ওকে। তো আজকে আমাদের টপিক হচ্ছে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। ফ্রি সিগন্যাল ব্যাচ ৪২ এই গ্রুপে জয়েন হয়েছেন কারা কারা একটু হ্যান্ড রেজ করেন। ফ্রি সিগন্যাল ব্যাচ ৪২ ফারাবি, আলামিন, আকবর। আচ্ছা, তো অ্যাকাউন্ট করা হয়েছে প্রায় ৪০ জনের মতো অ্যাকাউন্ট করেছে। তো ফ্রি সিগন্যাল ব্যাচ ৪২ এই গ্রুপে মেম্বার অ্যাড করেছি ২৫ জন। তো বাকি যে ১৫ জন, তো তাদের অ্যাকাউন্ট করতে কি কোনো প্রবলেম হচ্ছে কিনা বা ভেরিফাইড এ কোনো প্রবলেম হচ্ছে কিনা এগুলো একটু জানাবেন। যে কারণে হয়তো আপনি স্ক্রিনশট দিতে পারেননি। ভেরিফাইড আমি গতকালকে যদিও ক্লিয়ার করে দিয়েছি। আচ্ছা, আমি ক্লাস শেষে বলছি যেহেতু এখন পর্যন্ত সবাই জয়েন করতে পারেনি। ক্লাসটা শেষ করে দিই। যারা ক্লাসটা মিস করবে শুরুর দিকে তারা ভিডিওর প্রথম অংশ দেখে নিবে। আর যারা লেট করে জয়েন করবে তারা ভিডিওর প্রথম অংশ দেখে নিবে। আর যারা মিস করবে তারা ভিডিওটা রেকর্ড করা থাকবে, তারা ভিডিওটা দেখে নেবে। আর ইম্পর্টেন্ট যে কথাগুলো এখন যদি বলে ফেলি তাহলে তো অনেকে মিস করবে, তো আমি ক্লাস শেষে বলছি এগুলো। ওকে, তো আজকে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। গতকালকে আমরা মার্কেটে দুই রকমের ক্যান্ডেল দেখেছিলাম। আচ্ছা, গতকালকে আমরা মার্কেটে দুই রকমের ক্যান্ডেল দেখেছিলাম। তো এই ক্যান্ডেলগুলো কিভাবে হয়, এই ক্যান্ডেলগুলোর কাজ কি? ওকে, তো এখন হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল পরিচিতি। আমরা এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি আর একটা রেড কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তো গ্রিন কালার ক্যান্ডেল কি করে, মার্কেটের প্রাইসকে উপরের দিকে নিয়ে যায়, মানে মার্কেটের প্রাইসকে বাড়ায়, প্রাইস বাড়ায়, উপরের দিকে নিয়ে যায়। আর রেড কালার ক্যান্ডেল কি করে, মার্কেটের প্রাইসকে কমায়, তার মানে নিচের দিকে নিয়ে যায়। তো গ্রিন কালার ক্যান্ডেল এইখানে দেখেন নিচে ওপেন লেখা আছে, এইখান থেকে ওপেন হয়েছে। পরে এই যে একটা ক্যান্ডেল, এগুলো কয় মিনিটের ভিতরে হয়? প্রত্যেকটা ক্যান্ডেল আমাদের ১ মিনিটের ভিতরে হয়। তার মানে যখন ওপেন হয় ক্যান্ডেলটা যে নিচে লো লেখা আছে, তার মানে কি নিচে একটু নেমেছিল। তার মানে ক্যান্ডেল যখন ওপেন হয়েছিল শুরুর ৫ থেকে ১০ সেকেন্ড ক্যান্ডেলটা একটু নিচের দিকে নেমেছিল। তার মানে ৫ থেকে ১০ সেকেন্ডের জন্য প্রাইস কমেছিল। কমার পরে এইখান থেকে এই যে হাই লেখা আছে, এই হাই পর্যন্ত প্রাইস উঠেছিল। কত সেকেন্ড পর্যন্ত? ৫০ সেকেন্ড পর্যন্ত এই হাই পর্যন্ত উঠেছিল। এবং লাস্টের যে ৫ থেকে ১০ সেকেন্ড বাকি ছিল, ৫ থেকে ১০ সেকেন্ড, সেই সময়ের ভিতরে প্রাইসটা কি করে, এইখানে এসে ক্লোজিং দেয়। ওকে, এই যে সবুজ যে অংশটা, এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের বডি, এবং উপরে আর নিচে আমরা যে দুটো দাগ দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ক্যান্ডেলের উইক। ওকে, আচ্ছা, এখন আসি আমরা রেড কালার ক্যান্ডেলে। রেড কালার ক্যান্ডেল এই যে এখানে ওপেন লেখা আছে, এইখান থেকে কি হয়েছে, ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে প্রথম ৫ থেকে ১০ সেকেন্ডের জন্য কি হয়েছিল, প্রাইস একটু উপরের দিকে গিয়েছিল, মানে একটু প্রাইস বেড়েছিল। বাড়ার পর এইখান থেকে ৫০ সেকেন্ড পর্যন্ত ধরেন এই যে লো লেখা আছে এতটুকু পর্যন্ত প্রাইস কমেছিল, এবং শেষ পর্যন্ত প্রাইসটা ক্লোজিং দিয়েছে এইখানে এসে। এই যে লাল যে অংশটা এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের বডি। উপরে আর নিচে আমরা যে দুটো দাগ দেখতে পাচ্ছি এগুলো কোনো দাগ না, এগুলোকে বলা হয় ক্যান্ডেলের উইক। ওকে, এখন যাব আমরা প্যাটার্নের ভিতরে। আচ্ছা, তো এই প্যাটার্নটার নাম হচ্ছে ইনগালফিং প্যাটার্ন। ইনগালফ, এটা হচ্ছে ইংরেজি শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে গিলে ফেলা। তার মানে এখানে এমন কোনো প্যাটার্ন হয়েছে যে প্যাটার্ন কি করেছে, কিছু একটাকে গিলে ফেলেছে। যদি আমরা এখানে একটু ফোকাস করি, এখানে একটা রেড কালার ক্যান্ডেল আছে, এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা, এটা কি করেছে, রেড কালার ক্যান্ডেলটাকে পুরোপুরি ভাবে গিলে ফেলেছে না, বডি দিয়ে কি করেছে, গিলে ফেলেছে। আবার যদি এই পাশে দেখি, এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল আছে, আর এই পাশে কি আছে, একটা রেড কালার ক্যান্ডেল। এই রেড কালার ক্যান্ডেলটা কি করেছে, এই গ্রিন কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে না, গিলে ফেলেছে। এটাই বোঝাচ্ছে, এই জন্য এটার নাম হয়েছে ইনগালফিং প্যাটার্ন, মানে এমন একটা প্যাটার্ন হয়েছে যে প্যাটার্নটা কি করছে, গিলে ফেলছে। এটা আমি একটু ভালো করে বোঝাই তাহলে।
এরপরে যতগুলো প্যাটার্ন আপনারা দেখবেন সবগুলো অটোমেটিক বুঝে যাবেন। আমাদের আগামীকালকে একটা ক্লাস হবে যেটা হচ্ছে লেভেলের উপরে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ওকে? তো আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর বেসিকটা আজকে একটু বুঝিয়ে দিই। আমি একটা ঘর আঁকি, হ্যাঁ? আমি একটা ঘর আঁকলাম। আচ্ছা, আমি কি করলাম? এইখানে একটা ঘর আঁকলাম। তো ঘরটা কেন আঁকলাম এবার একটু বুঝেন। এই ঘরের ভিতরে কি আছে? এই ঘরের ভিতরে একটা ফ্লোর আছে আর একটা ছাদ আছে। আমাদের নিচে যেটা এটা হচ্ছে কি ফ্লোর। এটা হচ্ছে আমাদের বাসার ফ্লোর। আর উপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের বাসার ছাদ। একটা বাসার ভিতরে একটা ফ্লোর থাকে যেখানে আমরা দাঁড়িয়ে থাকি। আর উপরে ছাদ থাকে যেখানে আমরা কি করি সিলিং, যেখানে আমরা ফ্যান রাখি, ফ্যান ঝুলিয়ে রাখি, ফ্যান ঘুরে, ফ্যানকে লাগিয়ে রাখি। তো কি আছে? নিচে একটা ফ্লোর আছে, উপরে একটা ছাদ আছে। এখন এক্সাম্পল স্বরূপ আমি যদি একটা জাম্পিং বলকে উপর থেকে পাঞ্চ করি, ছাদ থেকে যদি নিচে পাঞ্চ করি, ফ্লোরে পাঞ্চ করি, বলটা কি করবে? ফ্লোরে বাড়ি খাবে। বাড়ি খেয়ে কোথায় যাবে? উপরের দিকে যাবে। আবার উপর থেকে বাড়ি খেয়ে কোথায় আসবে? নিচের দিকে আসবে। নিচে কতটুকু পর্যন্ত আসবে? ফ্লোরে আসবে। নাকি ফ্লোর ভেঙে নিচের দিকে চলে যাবে? এরকম হবে? এরকম হবে না। ফ্লোরে বাড়ি খাবে। আবার ফ্লোর থেকে বাড়ি খেয়ে কোথায় যাবে? উপরের দিকে যাবে। আবার সেম উপর থেকে বাড়ি খেয়ে ফ্লোরে আসবে। আবার কি করবে? ফ্লোর থেকে বাড়ি খেয়ে উপরের দিকে যাবে। এরকমটাই তো ঘটবে, রাইট? এরকমটাই ঘটবে। তো এইখানে কি হয়েছে? এই যে নিচে যে ফ্লোরটা, এই ফ্লোরটাকে আমরা মার্কেটের ভাষায় বলি সাপোর্ট। যেখান থেকে ক্যান্ডেল গুলো সাপোর্ট পায়, দাঁড়ানোর একটা শক্তি পায়। আর এইখানে দাঁড়িয়ে থেকে ক্যান্ডেল গুলো আবার উপরের দিকে যাওয়া শুরু করে। আর উপরে যে ছাদটা আছে, এই ছাদটাকে আমরা মার্কেটের ভাষায় বলি রেজিস্ট্যান্স। কি বলি? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স শব্দের অর্থ হচ্ছে বাধা পাওয়া। তো মার্কেট যখন সাপোর্ট পেয়ে উপরের দিকে যায়, তো উপরে গিয়ে কোথাও না কোথাও সে বাধা অবশ্যই পাবে। সে বাধা পেয়ে কি করবে? আবার নিচের দিকে আসবে। সে যেখান থেকে বাধা পাবে সেটাই হবে আমাদের ছাদ। তো মার্কেট যখন ছাদে গিয়ে বাড়ি খাবে, মানে উপর থেকে বাড়ি খেয়ে আবার কি করবে? নিচের দিকে আসবে। এটাই আমাদের একটা ছাদ হিসাবে কাজ করবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে সাপোর্ট আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স। আপনি যদি সহজ ভাষায় বুঝতে চান মনে করেন এটা হচ্ছে ফ্লোর আর উপরেরটা হচ্ছে ছাদ। আপনি রেজিস্ট্যান্সকে ছাদ মনে করেন আর সাপোর্টকে ফ্লোর মনে করেন। ঠিক আছে? যেখান থেকে কি পাবে? বাধা পাবে। ওকে? আমি এগুলো এখন কেটে দেই। আচ্ছা। এখন এই যে রেড কালার ক্যান্ডেলটা, এই রেড কালার ক্যান্ডেল কি করছিল? উপর থেকে নিচের দিকে নামছিল। এখন নিচে ছেয়ে সাপোর্ট পর্যন্ত চলে আসছে। কোথায় চলে আসছে? সাপোর্ট। তার মানে ফ্লোরে চলে আসছে। এখন সে কি করবে? ফ্লোর ভেঙে নিচে চলে যাবে? নাকি ফ্লোর থেকে আবার উপরের দিকে যাবে? এটা হচ্ছে এখন কথা। এখন কথা হচ্ছে এই যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স, ফ্লোর এবং ছাদ, এগুলো মার্কেটের ভাষায় কাজ করে 50%। কত পার্সেন্ট? 50% কাজ করে। প্রত্যেকটা লেভেল কাজ করে হচ্ছে 50% করে।
তাহলে কি হলো? যখন এই ক্যান্ডেল গুলো তার সাপোর্ট লেভেলে চলে আসলো, আপনি 50% কনফার্ম হয়ে গেলেন যে এখান থেকে হয়তো আপের দিকে যেতে পারে। কত পার্সেন্ট? 50%। তাহলে কি ট্রেড করা যাবে? না, ট্রেড করা যাবে না। আপনার কত পার্সেন্ট লাগবে? 80% লাগবে। তাহলে কি করতে হবে? যখন মার্কেট তার সাপোর্টে চলে আসবে, আপনি তো কনফার্ম হয়ে গেলেন 50% যে মার্কেট এখন এখান থেকে উপরের দিকে যেতে পারে। কিন্তু এই 50% কে 80% করার জন্য এমন একটা ক্যান্ডেল দরকার, যেই ক্যান্ডেলটা আমাদেরকে বলে দিবে যে মার্কেট এখন এখান থেকে উপরের দিকে যাবে। তো আমরা যদি দেখি এরপরে যে গ্রিন কালার ক্যান্ডেলটা এসেছে, এই ক্যান্ডেলটা কি করেছে? সাপোর্ট থেকে এই যে রেড কালার ক্যান্ডেলটা, এই রেড কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। তো এখন আমাদের সাইকোলজি কি বলছে? আমাদের ট্রেডারদের সাইকোলজি বলছে যে মার্কেট 50% চান্স ছিল এইখান থেকে উপরের দিকে যাওয়ার। এখানে কিন্তু সব সাইকোলজির খেলা, অ্যানালাইসিসের খেলা। মাথায় রাখতে হবে এই যে ট্রেডিং লাইফ, ট্রেডিং জগৎ সবকিছু হচ্ছে সাইকোলজির উপরে। আপনার মাইন্ড ঠিক থাকতে হবে, ব্রেনটাকে কন্ট্রোল রাখতে হবে, আপনাকে সাইকোলজি বুঝতে হবে। এখানে গণিত বিজ্ঞানের কোনো খেলা নেই যে আপনাকে সূত্র মিলাতে হবে। আপনাকে বুঝতে হবে এখানে কার ক্ষমতা বেশি, ক্ষমতা বুঝতে হবে। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলেই হবে। আপনার সাইকোলজি, আপনি যদি রাজনীতি বোঝেন একটু টুকটাক, তাহলে আপনি এখানে খেলাটা ধরতে পারবেন। তো এইখানে কি বলছে? মার্কেট 50% চান্স, মার্কেট যখন তার সাপোর্টে চলে আসে তখন সে দুর্বল হয়ে যায়। 50% চান্স এখান থেকে উপরের দিকে যাওয়ার। পরে বড় একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে। এই ক্যান্ডেলটা আমাদেরকে বোঝাচ্ছে যে এই গ্রিন কালার ক্যান্ডেলটা এতটাই স্ট্রং যে এই রেড কালার ক্যান্ডেলটাকে কি করেছে? এক চান্সে গিলে ফেলেছে। পুরো রেড কালার ক্যান্ডেলটাকে এক চান্সে গিলে ফেলেছে। তখন আমাদের সাইকোলজি বলছে যে মার্কেট তো দুর্বল হয়ে গিয়েছে 50%, এবং একটা স্ট্রং ক্যান্ডেল এসে এই রেড কালার ক্যান্ডেলটাকেও গিলে ফেলেছে। আর এই গ্রিন কালার ক্যান্ডেল আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট ডাউন ট্রেন্ড ছিল, মার্কেট এখন দুর্বল, আর গ্রিন কালার ক্যান্ডেল স্ট্রং, স্ট্রং ভাবে উপরের দিকে যাচ্ছে এবং রেড কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। তো আমরা নর্মাল ভাষায় সহজ ভাবে বুঝতে পারি যে এখানে কে স্ট্রং বেশি। সাপোর্ট লেভেল থেকে গ্রিন কালার ক্যান্ডেল স্ট্রং বেশি। যদি রেড কালার ক্যান্ডেলের ক্ষমতা থাকতো তাহলে সেই লেভেলটাকে ভেঙে দিত, সেই লেভেলটাকে ভাঙতে পারে নাই, এবং স্ট্রং একটা ক্যান্ডেল এসে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে এখান থেকে মার্কেট এখন আপের দিকে যাবে। তো আমরা 80% কনফার্মেশন পেয়ে যাব যে মার্কেটের এর পরের ক্যান্ডেলটা গ্রিন কালার ক্যান্ডেল হবে, আপের জন্য ট্রেড করতে পারবো। 80% আপনি যদি 10টা ট্রেড করেন হয়তো 2টা 3টা আপনার লস যেতে পারে। 1 সেকেন্ড। আচ্ছা, তারপরে এখন আসি আমরা নেক্সট প্যাটার্নে। এইখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। তো গ্রিন কালার ক্যান্ডেল কোথায় যাচ্ছিল? উপরের দিকে যাচ্ছিল। এখন গ্রিন কালার ক্যান্ডেল কোথায় গিয়েছে? তার রেজিস্ট্যান্সে গিয়েছে। মানে কোথায়? ছাদে গিয়েছে। এখন সে ছাদটাকে ভেঙেও দিতে পারে, না হলে সে এখানে এসে ক্লোজিংও দিতে পারে। কিন্তু আমরা 50% কনফার্ম হয়ে গেলাম যে মার্কেট এখন ডাউনেও আসতে পারে। কত পার্সেন্ট? 50%। এখন 80% করার জন্য আমাদের ক্যান্ডেলের সাইকোলজি লাগবে। মানে 50% হচ্ছে আমাদের লেভেলের কনফার্মেশন, আর 30% কনফার্মেশন আমাদেরকে নিতে হবে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি থেকে। ওকে, তার মানে লেভেলে যখন যাবে আমাদের ক্যান্ডেল সাইকোলজি লাগবে। এখন কি হলো? একটা রেড কালার ক্যান্ডেল হলো কোথায়? আমাদের ছাদে। এবং হওয়ার পরে এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা আছে, এই গ্রিন কালার ক্যান্ডেলটাকে পুরোপুরি ভাবে কি করেছে? গিলে ফেলেছে। তাহলে আমাদের সাইকোলজি কি বলছে? যে মার্কেট 50% চান্স ছিল ডাউনের দিকে আসার। মার্কেট যখন তার রেজিস্ট্যান্সে গিয়েছে মার্কেট দুর্বল হয়ে গিয়েছে, তার ক্ষমতা 50% কমে গিয়েছে। এবং মার্কেট যখন একটা রেড কালার ক্যান্ডেল করে গ্রিন কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে তখন আমাদের সাইকোলজি বলছে যে রেড কালার ক্যান্ডেল ইজ স্ট্রং, এবং হয়েছে কোথায়? রেজিস্ট্যান্সে, যেখানে মার্কেট দুর্বল হয়ে গিয়েছে। আর দুর্বল পয়েন্টে গিয়ে একটা স্ট্রং রেড কালার ক্যান্ডেল এসে গ্রিন কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে।
তখন আমাদের সাইকোলজি বলছে যে এইখান থেকে নেক্সট ক্যান্ডেলটা ডাউনে যাবে, আমরা এখান থেকে ডাউনে ট্রেড করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা আসেন এক্সাম্পল দেখি। ওকে, মার্কেট কোন ট্রেন্ড ছিল? উপর থেকে নিচের দিকে নামছিল, ডাউন ট্রেন্ড। একটা রেড কালার ক্যান্ডেল সাপোর্ট লেভেলে, একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, রেড কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। এর পরের ক্যান্ডেল কি হওয়ার কথা ছিল? গ্রিন হওয়ার কথা ছিল। হয়েছে? হয়েছে, মার্কেট উপরের দিকেও গিয়েছে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট এক্সাম্পল, একটু ওয়েট। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কোথায় গিয়েছে? ছাদে গিয়েছে, রেজিস্ট্যান্সে গিয়েছে। যাওয়ার পরে এখানে কি হয়েছে? একটা গ্রিন কালার ক্যান্ডেল, পরবর্তীতে বড় একটা রেড কালার স্ট্রং ক্যান্ডেল গিলে ফেলেছে। ৩ নাম্বার ক্যান্ডেল আমাদের কি হওয়া উচিত ছিল? আমাদের প্রেডিকশন বলছিল ডাউনের দিকে যাবে। ডাউনের দিকে গিয়েছে? গিয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে বোঝার বিষয়, সাইকোলজি। আপনাকে ব্রেন খাটাতে হবে এখানে। আর কিছুই না। ওকে। আমাদের ৩ নাম্বার প্যাটার্ন আর ৪ নাম্বার প্যাটার্ন। ৩ নাম্বার প্যাটার্নের নাম হচ্ছে হ্যামার। আর ৪ নাম্বার প্যাটার্ন এর নাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। তো হ্যামার, হ্যামার শব্দের অর্থ হচ্ছে হাতুড়ি। আর হ্যাঙ্গিং ম্যান শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত মানুষ। এখন কথা হচ্ছে, দুইটাই তো হাতুড়ির মতো দেখতে, তাহলে নাম কেন চেঞ্জ হলো? নাম কেন চেঞ্জ হলো এবার আসেন। হ্যামার, হ্যামার কোথায় হয়েছে? মার্কেটের নিচে, ডাউন ট্রেন্ডে হয়েছে। মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, মার্কেটের নিচে হয়েছে, মানে সাপোর্ট লেভেলে, ফ্লোরে হয়েছে। ফ্লোরে হয়েছে বিধায় এটার নাম হয়েছে হ্যামার। আর এই হ্যামারটাই ছাদে হয়েছে, এই কারণে এটার নাম হয়েছে হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান শব্দ অর্থ কি? ঝুলন্ত মানুষ, মানে একটা মানুষ ঝুলে আছে। কিসের সাথে ঝুলে আছে? ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। এটা পরে দেখি, আগে আমরা হ্যামারটা দেখি। মার্কেট কোন ট্রেন্ড? রেড কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি, তার মানে মার্কেট ডাউন ট্রেন্ড, নিচের দিকে নামছিল। এখন ডাউন ট্রেন্ডে সাপোর্ট লেভেলে গিয়ে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে। হ্যামার ক্যান্ডেল হয়েছে, আমরা কনফার্মেশন পেয়ে গেলাম 50% মার্কেট এখন এখান থেকে উপরের দিকে যাবে। 50% কনফার্মেশন পেয়েছি। ফ্লোরে হ্যামার হয়েছে, আমরা 50% কনফার্মেশন পেয়েছি যে মার্কেট এখন এইখান থেকে উপরের দিকে যাবে। যাওয়ার পর এখন তো আমাদের কনফার্মেশন লাগবে। 50% দিয়ে কি আমরা ট্রেড করতে পারবো? নো, আমাদের 80% লাগবে। তো এরপর আমাদেরকে বুঝতে হবে যে আসলে মার্কেট উপরের দিকে যাবে কিনা। তো আমাদের কনফার্মেশনের জন্য একটা গ্রিন কালার ক্যান্ডেল লাগবে। যখন একটা কনফার্মেশন ক্যান্ডেল, এই যে ২ নাম্বার যে ক্যান্ডেলটা গ্রিন কালার, এই ক্যান্ডেলটা যখন আপনি পেয়ে যাবেন, আপনি কনফার্মেশন 80% পেয়ে গেলেন যে নেক্সট ক্যান্ডেলটা আপে যেতে পারে। 80%। ঠিক আছে? এখন আসি হ্যাঙ্গিং ম্যান। আচ্ছা, হ্যাঙ্গিং ম্যান আমি একটু এঁকে দেখাই। আচ্ছা, এই হ্যাঙ্গিং ম্যানটা কোথায় হয়েছে? ছাদে হয়েছে। আর হ্যাঙ্গিং ম্যান শব্দের অর্থ কি? ঝুলন্ত মানুষ। কি? ঝুলন্ত মানুষ। ওকে? ঝুলন্ত মানুষ। আচ্ছা, তো ঝুলন্ত মানুষ কেন বোঝানো হয়েছে? একটা মানুষ ছাদে ঝুলে আছে। কিসের সাথে সে ঝুলে থাকবে? তাকে তো কিছুর সাথে ঝুলে থাকতে হবে। সে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। সে সুইসাইড করতে যাচ্ছে। এক্সাম্পল স্বরূপ, হ্যাঁ? সে সুইসাইড করতে যাচ্ছে। এখন সেই লোকটা যদি মারা যায়, সে তো গলায় অলরেডি দড়ি দিয়ে ফেলেছে। এখন তার বাঁচতে ইচ্ছা করতেছে। সে এখন বাঁচার চেষ্টা করতেছে। এখন যদি সে মারা যায়, মারা গেলে কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। আর যদি সে বেঁচে যায়, তাহলে সে কোথায় নেমে যাবে? নিচে নেমে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? সে যদি মারা যায়, তাহলে সে কোথায় যাবে? সোজা উপরে। সোজা উপরে চলে যাবে। আর যদি সে বেঁচে যায়, তাহলে সে নিচে নেমে যাবে। তো এখন এটা বোঝানোর কারণ কি? যখন হ্যাঙ্গিং ম্যান হবে, তাহলে আমাদের কি লাগবে? মার্কেট যে নিচের দিকে যাবে কিনা, সেটার জন্য একটা কনফার্মেশন লাগবে। হ্যাঙ্গিং ম্যান হয়েছে, হ্যাঁ, আমরা 50% কনফার্মেশন পেয়ে গিয়েছি যে মার্কেট নিচের দিকে যাবে। কিন্তু 50% কনফার্মেশন দিয়ে তো ট্রেড করা যাবে না, সে তো আপেও যেতে পারে। যদি সে আপের দিকে যায়, তাহলে আমরা বুঝবো হ্যাঙ্গিং ম্যান মারা গেছে, ঝুলন্ত মানুষ মারা গেছে। আর যদি সে নিচের দিকে যায়, তাহলে আমরা বুঝে যাব যে হ্যাঙ্গিং ম্যান বেঁচে গিয়েছে, মানে ঝুলন্ত মানুষ
বেঁচে গিয়েছে। আর যেহেতু সে বেঁচে গিয়েছে, সে তো আর উপরের দিকে যাবে না। সে এখন নিচের দিকেই যাবে। তাই না? তো এইখানে বোঝার বিষয়টা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান হয়েছে। তো হ্যাঙ্গিং ম্যান সে এখন ঝুলে আছে। সে 50% চান্স বাঁচতেও পারে, মরতেও পারে। এখন সে বেঁচেছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তো যখন একটা রেড কালার ক্যান্ডেল হবে হ্যাঙ্গিং ম্যানের পরে, এই রেড কালার ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। এই রেড কালার ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারবো যে হ্যাঙ্গিং ম্যান, ঝুলন্ত মানুষ, সে যে গলার রশিটা দিয়েছিল, সে রশিটা এখন গলা থেকে ছুটিয়ে ফেলেছে। সে এখন নিচে নেমে গিয়েছে। তাহলে আমরা কি করতে পারবো? আমরা কনফার্মেশন পেয়ে গেলাম যে হ্যাঙ্গিং ম্যান এখন বেঁচে গিয়েছে। সে এখন নিচের দিকে যাবে। আমরা এই ৩ নাম্বার ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড করতে পারবো। আর যদি এইখানে এই রেড কালার ক্যান্ডেলটা না হয়ে যদি এইখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল হতো, তখন আমরা বুঝতে পারতাম যে হ্যাঙ্গিং ম্যান মারা গিয়েছে। আমরা এখান থেকে চাইলে আপের জন্য ট্রেড করতে পারবো। কিন্তু আমরা এই ট্রেডটা করব না। আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বেসিক ট্রেডটা শিখতেছি। এটাই করব। ওকে? তো আমরা যখন কনফার্মেশন পেয়ে যাব, আমরা ৩ নাম্বার ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড করতে পারবো। আমি জানি না এর থেকে সহজভাবে আপনাদেরকে আর কেউ বোঝাতে পারবে কিনা। ওকে? আচ্ছা। ৫ নাম্বার প্যাটার্ন, দোজি ক্যান্ডেল। আচ্ছা, মার্কেটে দোজি ক্যান্ডেলটা আসলে কি? মার্কেটে এরকম ক্যান্ডেল আপনারা দেখতে পারবেন যেই ক্যান্ডেলের কোনো বডি নাই। বডি নাই বলতে কি? শুধু উইক আছে। ধরেন এই যে ক্যান্ডেলটা এইখান থেকে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর এতটুকু পর্যন্ত উপরে গিয়েছে, আবার নিচেও গিয়েছে। কিন্তু এই যে এইখানে ওপেন হয়েছে, এইখানেই আবার ক্লোজিং দিয়েছে। মানে যেইখান থেকে ওপেন হয়েছে সেইখানেই ক্লোজিং দিয়েছে। তার মানে কি কোনো বডি আছে? মার্কেট যেখানে ওপেন, ধরেন আপনি আহ কোথায়? ধরেন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন। সেখান থেকে আপনি আবার একটু সামনে গিয়েছেন, আবার একটু পিছে গিয়েছেন। কিন্তু ১ মিনিট পর আপনি যেখানে দাঁড়িয়েছিলেন, সেইখানে এসে আবার দাঁড়ালেন। এরকম হচ্ছে বিষয়। তার মানে কি হলো? আপনি ঘুরে ফিরে একই জায়গায় আছেন। মানে আপনি রাস্তা ভুলে গিয়েছেন। আপনি বামে যাচ্ছেন, ডানে যাচ্ছেন। কিন্তু রাস্তা চিনছেন না, আপনি ঘুরে ফিরে আবার ঠিক সেইম জায়গাতে এসে দাঁড়াচ্ছেন, না চেনার কারণে। এটাই হচ্ছে বিষয়। তার মানে কি একটা ক্যান্ডেল হয়েছে, উপরেও গিয়েছে, নিচেও গিয়েছে, কিন্তু সে ঘুরে ফিরে আবার সেইখানে এসেই ক্লোজিং দিয়েছে। তার মানে কি? এই যে উপরে গেল, নিচে গেল, এটার জন্য একটা উইক তৈরি হলো। আর যেখান থেকে ওপেন হলো সেখানে ক্লোজিং দেওয়ার কারণে তার কোনো বডি হলো না। এটাই হচ্ছে দোজি ক্যান্ডেল। যেই ক্যান্ডেলে কোনো বডি থাকবে না কিন্তু উইক থাকবে। এরকম টাইপের ক্যান্ডেল হলে ট্রেড এভয়েড করতে হবে। দোজি ক্যান্ডেলও অনেকভাবে ট্রেড করা যায়। বাট নতুন অবস্থায় দোজি ক্যান্ডেল, আরেকটা ক্যান্ডেল আছে স্পিনিং টপ। ওটা ৯ নাম্বারে, বাট আমি দেখিয়ে দিচ্ছি এখনই। স্পিনিং টপ, দোজি ক্যান্ডেল আর স্পিনিং টপ, এই ২ টাইপের ক্যান্ডেল যদি আপনারা দেখতে পারেন মার্কেটের ভিতরে, আপনারা ট্রেড করবেন না। নেক্সট ক্যান্ডেল বা নেক্সট কনফার্মেশন যখন আবার আসবে, তখন আপনারা ট্রেড করতে পারবেন। ওকে? তো আমি স্পিনিং টপ এটাও একটু দেখিয়ে দিই। ৬ নাম্বার, হ্যাঁ? আচ্ছা, স্পিনিং টপ। স্পিনিং টপটা অনেকটা সেম ওরকমই, হ্যাঁ? কিন্তু এটা একটু কনফিউশন করে দেয় আমাদেরকে। কনফিউশন টাইপ ক্যান্ডেল। তো এটা কেন বললাম কনফিউশন ক্যান্ডেল? এবার একটু বোঝেন। এই যে রেড কালার ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর উপরেও গিয়েছে, নিচেও গিয়েছে। কিন্তু ক্লোজিংটা দিয়েছে কোথায় এসে? মাঝখানে এসে। আবার যদি গ্রিন কালার ক্যান্ডেলটা দেখি, উপরেও গিয়েছে, নিচেও গিয়েছে, কিন্তু ক্লোজিংটা কোথায় হয়েছে? মাঝখানে এসে। তো এখন এখানে আমাদের সাইকোলজি বলছে যে উপরেও গেল, নিচেও গেল, ক্লোজিংটা কোথায় হলো? মাঝখানে। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে উইক, উপরের উইক আর নিচের উইক সেম টু সেম, কোনো পার্থক্য নাই। সেম টু সেম হচ্ছে উইক, আর বডিটা হচ্ছে মাঝখানে। তো এই পরের ক্যান্ডেলটা উপরে যাবে না নিচে যাবে? আপনি কি বুঝতে পারছেন? আমাদের সাইকোলজি কি কনফিউজ হয়ে যাচ্ছে না? কনফিউজ হয়ে যাচ্ছে যে মার্কেট তো উপরেও গেল, নিচেও গেল, ক্লোজিং দিল মাঝখানে এসে। তো আমরা কনফিউজ হয়ে গেলাম যে এর পরের ক্যান্ডেলটা উপরে যাবে না নিচের দিকে যাবে? কনফিউজ না? কনফিউজ। যদি এরকম হতো, এটা হ্যামার টাইপের ক্যান্ডেল, হাতুড়ির মতো ক্যান্ডেল হলো, তো আমরা বুঝতে পারতাম কিছুটা হলেও যে হয়তো এর পরের ক্যান্ডেলটা আপের দিকে যেতে পারে। যেতে পারে। কিন্তু এইখানে কিন্তু আমরা কনফিউজড। বডিটা মাঝখানে হওয়ার কারণে আর উইক ২ টা সেম হওয়ার কারণে আমরা কনফিউজড যে এর পরের ক্যান্ডেলটা কি হতে পারে। তো এরকম টাইপের যদি ক্যান্ডেল হয়, স্পিনিং টপ আর ডোজি ক্যান্ডেল, এই ২ টা ক্যান্ডেল আপনারা নতুন অবস্থায় এভয়েড করবেন। ওকে? আচ্ছা। তো আসেন আমরা ৭ নাম্বার প্যাটার্ন দেখি। ইভনিং স্টার। আর ৩ টা প্যাটার্ন আছে। ৭, ৮, ৯, ৩ টা প্যাটার্ন আছে। ওকে? ইভনিং স্টার। ইভনিং
শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা, আর স্টার শব্দের অর্থ হচ্ছে তারা। তার মানে কি? সন্ধ্যার তারা। এই প্যাটার্নটার নাম কি? সন্ধ্যার তারা, ইভিনিং স্টার। আহ এই ছবিগুলো কাউকে নোট করতে হবে না, ঠিক আছে? আমি জানি অনেকে নোট করতেছে, নোট করার কারো প্রয়োজন নাই। আমি এই ছবিগুলো, ভিডিওগুলো গ্রুপে দিয়ে দিব। ছবিটাও পাবেন, ভিডিওটাও পাবেন, ঠিক আছে? আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো কাউকে কষ্ট করে নোট করতে হবে না। আমার কথাগুলো জাস্ট একটু মনোযোগ দিয়ে শোনেন। ইভিনিং স্টার তার মানে কি? সন্ধ্যার তারা। তো সন্ধ্যার তারা এখানে কেন বোঝানো হলো? ইভিনিং স্টারটা কেন বললো এই প্যাটার্নটাকে? আসেন আমরা একটু দেখি। আচ্ছা, এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা কোথায় যায়? উপরের দিকে যায়। আর রেড কালার ক্যান্ডেলটা কোথায় যায়? নিচের দিকে যায়। এখন যদি আমরা একটু দেখি, এই যে গ্রিন কালার ক্যান্ডেল, এই যে রেড কালার ক্যান্ডেল, এই ২ টা ক্যান্ডেল বড়। তার মানে কি? শক্তিশালী ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল। আর উপরে যে ক্যান্ডেলটা আছে, এটা হচ্ছে ছোট, দুর্বল ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা, এই যে গ্রিন কালার বড় ক্যান্ডেল, রেড কালার বড় ক্যান্ডেল, এটাও হয়েছে ১ মিনিটের ভিতরে। এবং এই যে ছোট কালার যে ক্যান্ডেলটা, রেড কালার, ছোট যে রেড কালার ক্যান্ডেল, এটাও হয়েছে ১ মিনিটের ভিতরে। তাহলে আমরা যদি সাইকোলজির দিকে দেখতে যাই, এই যে গ্রিন কালার ক্যান্ডেল, এটা ১ মিনিটে স্ট্রং ক্যান্ডেল, এটা শক্তি বেশি। এই যে রেড কালার ক্যান্ডেল ১ মিনিটের ভিতরে হয়েছে, এটাও স্ট্রং ক্যান্ডেল, অনেক শক্তি আছে। কিন্তু এই ছোট ক্যান্ডেলে কোনো শক্তি নেই। এই ছোট ক্যান্ডেলে কি নাই? কোনো শক্তি নাই, দুর্বল ক্যান্ডেল। এটা হচ্ছে শক্তিশালী ক্যান্ডেল, এটা হচ্ছে দুর্বল ক্যান্ডেল। এটা আমাদেরকে বোঝাচ্ছে যে আমি দুর্বল। আর এই ক্যান্ডেলগুলো আমাদেরকে বোঝাচ্ছে আমি স্ট্রং, আমি শক্তিশালী। তাই না? তাই। এখন আসেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য, যেহেতু এটার নাম ইভিনিং স্টার, তো আমি এইভাবেই বুঝাবো এক্সাম্পল স্বরূপ। এই গ্রিন কালার ক্যান্ডেল, এই ক্যান্ডেলের নাম দিব আমি সকালের ক্যান্ডেল। কি ক্যান্ডেল? সকালের ক্যান্ডেল। মানে গ্রিন কালার ক্যান্ডেলটাকে আপনি গ্রিন ভুলে যান, মনে করেন এটা একটা সকালের ক্যান্ডেল। তো কোন ট্রেন্ডে আছে? আপ ট্রেন্ডে আছে। তার মানে সকালের ট্রেন্ডে আছে। গ্রিন কালার ক্যান্ডেল আপ ট্রেন্ডে না, সকালের ট্রেন্ডে আছে। মানে মার্কেট সকালের ট্রেন্ডে চলছে। সকাল হচ্ছে মার্কেটে, সকাল। আর এই রেড কালার ক্যান্ডেলকে আমি নাম দিব রাতের ক্যান্ডেল। কি ক্যান্ডেল? রাতের ক্যান্ডেল। তার মানে রাত, মার্কেটে রাতের ট্রেন্ডে চলছে। মার্কেট এখন রাত, মার্কেট এখন রাতের ট্রেন্ডে চলছে। আর এই দুর্বল ক্যান্ডেলটাকে, এই ক্যান্ডেলটাকে আমি নাম দিব সন্ধ্যার ক্যান্ডেল। সন্ধ্যার ক্যান্ডেল কেন? এটা দুর্বল। সন্ধ্যা আমাদের দিনের ভিতরে, সকাল, রাত, এই ২ টা টাইম হচ্ছে অনেক বড়, শক্তিশালী। অনেকক্ষণ থাকে। সকাল যখন শুরু হয় অনেকক্ষণ থাকে না? সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত অনেকক্ষণ থাকে, অনেক আলো থাকে। আবার রাত যখন শুরু হয়, ভোর হওয়ার আগ পর্যন্ত অন্ধকার থাকে। তার মানে কি? রাত আর দিন সবথেকে বড়। আর সন্ধ্যা আর ভোর, এই ২ টা জিনিস হচ্ছে সাময়িক সময়ের জন্য, কিছুক্ষণের জন্য আসে। আসে, চলে যায়। সাময়িক সময়ের জন্য, কিছুক্ষণের জন্য আসে। দুর্বল। সন্ধ্যা আর ভোরটা হচ্ছে দুর্বল। কিছুক্ষণের জন্য, ছোট। ঠিক এরকমই মার্কেট সকালের ট্রেন্ডে আছে। কোন ট্রেন্ডে? আপ ট্রেন্ডে, সকালের ট্রেন্ডে। মার্কেট কোথায় গিয়েছে? তার রেজিস্ট্যান্স এ গিয়েছে। যাওয়ার পর কি হলো? দুর্বল হয়ে গেল। দুর্বল হওয়ার পরে একটা দুর্বল ক্যান্ডেল আমাদেরকে দিল। আর এই ক্যান্ডেলের নাম দিলাম আমি সন্ধ্যার ক্যান্ডেল। সকালের ক্যান্ডেল পেলাম, সন্ধ্যার ক্যান্ডেল পেলাম। এখন সন্ধ্যার পরে কি লাগবে? একটা রাতের ক্যান্ডেল লাগবে। রাতের ক্যান্ডেল হলেই আমরা বুঝতে পারবো যে মার্কেট এখন রাতের দিকে যাবে, ডাউনের দিকে যাবে। এরপর রেজিস্ট্যান্স থেকে কি হলো? একটা সন্ধ্যার ক্যান্ডেল হওয়ার পরে একটা রাতের ক্যান্ডেল হলো। তো আমরা এখন কনফার্ম হয়ে গেলাম, সকালের ক্যান্ডেল পেলাম, সন্ধ্যার ক্যান্ডেল পেলাম, রাতের ক্যান্ডেল পেলাম। তো আমরা বুঝতে পারলাম মার্কেটের সকালের ট্রেন্ড শেষ, রাতের ট্রেন্ড শুরু। আমরা এইখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড করতে পারবো। ক্লিয়ার? ওকে। ৮ নাম্বার প্যাটার্ন, মর্নিং স্টার। ওকে? তো মর্নিং স্টার, মর্নিং অর্থ হচ্ছে সকাল, আর স্টার শব্দ অর্থ হচ্ছে তারা, সকালের তারা। আমি ইভিনিং স্টারে এই যে রেড কালার ক্যান্ডেল, এই রেড কালার ক্যান্ডেলের নাম কি দিয়েছিলাম? রাতের ক্যান্ডেল। এবং এই গ্রিন কালার ক্যান্ডেলের নাম দিয়েছিলাম সকালের ক্যান্ডেল। আর উপরে যে দুর্বল ক্যান্ডেল ছিল এটার নাম দিয়েছিলাম সন্ধ্যার ক্যান্ডেল। আর এখন যে দুর্বল ক্যান্ডেলটা আছে এটা কোথায় হয়েছে? সাপোর্টে। আর এটার নাম দিব হচ্ছে আমি ভোরের ক্যান্ডেল। ওকে? ওকে, মার্কেট কোন ট্রেন্ডে আছে? রাতের ট্রেন্ডে আছে। ডাউন ট্রেন্ড, রাতের ট্রেন্ড। কোথায় গিয়েছে? সাপোর্টে, মানে ফ্লোরে গিয়েছে। যাওয়ার পর কি হলো? দুর্বল হয়ে গেল। এইখানে একটা দুর্বল ক্যান্ডেলও আমরা দেখতে পাচ্ছি। তো এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের ভোরের ক্যান্ডেল। রাতের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল। তো এখন কি লাগবে? কনফার্মেশন লাগবে সকালের জন্য। একটা সকালের ক্যান্ডেলও আমরা পেয়ে গেলাম। রাতের ক্যান্ডেল পেলাম, ভোরের ক্যান্ডেল পেলাম, সকালের ক্যান্ডেলও পেলাম।
তো আমাদের সাইকোলজি এখন কি বলছে? মার্কেটে রাতের ট্রেন্ড ছিল, রাতের ট্রেন্ড শেষ। এখন আপ ট্রেন্ড শুরু, সকালের ট্রেন্ড শুরু। আমরা এখান থেকে কি করব? সকালের জন্য ট্রেড করব। মানে আপের জন্য ট্রেড করব। ক্লিয়ার? ওকে। লাস্ট প্যাটার্ন শুটিং স্টার। আচ্ছা, শুটিং স্টার। এই প্যাটার্নটার নাম কি? শুটিং স্টার। দেখতে কি অনেকটা হাতুড়ির মতো, উল্টো হাতুড়ি। তো উল্টো হাতুড়ি ভুলে যান, মনে করেন এটা হচ্ছে একটা রকেট। রকেট ল্যান্ড করছে উপর থেকে। উপর থেকে কি করছে? রকেট নিচের দিকে নামছে। তো মার্কেট কোন ট্রেন্ডে আছে? আপ ট্রেন্ডে আছে। কোথায় গিয়েছে? কোথায় গিয়েছে? রেজিস্ট্যান্স মানে ছাদে গিয়েছে। তো ছাদের এইখানে যখন একটা রকেটের মতো ক্যান্ডেল আপনার হবে, আপনি তখনই 60% কনফার্ম হয়ে যাবেন, নট 50%। এরকম ক্যান্ডেল একুরেসি বেশি থাকে। 60% আপনি কনফার্ম হয়ে যাবেন যে মার্কেট এখন ডাউনের দিকে যেতে পারে। কিন্তু 60% কনফার্মেশন ট্রেড করা যাবে না। কি লাগবে? এই যে রকেটটা আসলেই কি এখন নিচের দিকে যাবে কিনা বা এখান থেকে আবার উপরের দিকে যাবে কিনা? 50% তো। ঠিক আছে না? তো আমাদের কি লাগবে? একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। এই ক্যান্ডেলটা আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট রেজিস্ট্যান্স থেকে ছাদ থেকে নিচের দিকে যাচ্ছে। তো তখন আমরা কি করতে পারবো? এইখান থেকে ৩ নাম্বার ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো। আবার দেখেন এইখানে সাপোর্টে হ্যামার হয়েছে, মানে ফ্লোরে হ্যামার হয়েছে। হ্যামার হওয়ার পরে কি লাগে? একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগে। তো এই ৩ নাম্বার ক্যান্ডেলে আমাদের ট্রেড করার কথা, হাফের জন্য প্রফিটও হয়েছে। আবার দেখেন উপরে কি হয়েছে? ছাদে একটা শুটিং স্টার হয়েছে। এখন আপনারা মনে, মনে একটা কোয়েশ্চেন এসে গিয়েছে অলরেডি যে এটা কিভাবে শুটিং স্টার হলো? কালার তো সবুজ। কালার ডাজন্ট ম্যাটার। আচ্ছা, হাতুড়ির কালার কি আমি চেঞ্জ করতে পারবো না রং করে? আমি একটা এক্সাম্পল দেই। একটা মানুষের আমাদের কি আছে? হাত আছে, পা আছে, চুল আছে, মুখ আছে, চোখ আছে, সবকিছু আছে। আছে না? কিন্তু আমাদের মানুষের ভিতরে আমরা সাদা হই, কালো হই। হই না? কিন্তু আমরা কিভাবে বুঝি সে একজন মানুষ? তার চোখ আছে, মুখ আছে, এগুলো দেখেই তো আমরা বুঝতে পারি যে সে একজন মানুষ। এখন সে সাদা না কালো সেটা তো আমার দেখার বিষয় না। সে তো একজন মানুষ। তাই না? এখন এইখানে বিষয়টা হচ্ছে যে কালার ডাজন্ট ম্যাটার। আমাদেরকে প্যাটার্ন দেখতে হবে, প্যাটার্ন সেম কিনা। মানে এখানে শুটিং স্টার যদি প্যাটার্নটা আমার দেখতে হবে তার উইকটা বড় কিনা এবং তার বডিটা ছোট কিনা, হাতুড়ির মতো দেখতে কিনা। যেমন এই হ্যামারটা দিয়েই বোঝাই। এই হ্যামারটা যদি একটা লাল কালার ক্যান্ডেল হতো, কিন্তু তার যদি বড় একটা উইক থাকতো এবং ছোট একটা বডি থাকতো, হোক না সে লাল কালার, কিন্তু সে হ্যামারই হবে। কালার ডাজন্ট ম্যাটার। যেই কোনো কালার হোক, তার প্যাটার্নটা সেম কিনা। আমাদেরকে প্যাটার্নটাকে ফোকাস রাখতে হবে অলওয়েজ। কালারটাকে না, ওকে? কালার যেই কালার খুশি হোক, প্যাটার্ন সেম থাকতে হবে জাস্ট, আর কিচ্ছু না, ওকে? ওকে। তো এখানে দেখেন শুটিং স্টার হয়েছে, সবুজ কালার ক্যান্ডেল, তার বডি ছোট, উইক বড়। একটা রেড কালার ক্যান্ডেল, কনফার্মেশন ক্যান্ডেল। ৩ নাম্বার ক্যান্ডেল এসে আমরা ডাউনের জন্য ট্রেড করব। ক্লিয়ার? তো এই ৯ টা প্যাটার্ন ছিল। এই ৯ টা প্যাটার্নের ছবি আমি গ্রুপে দিয়ে দিব। আপনারা দেখে নিতে পারবেন। আর হচ্ছে ফ্রি সিগন্যাল ব্যাচ ৪২। তো অ্যাকাউন্ট করেছে প্রায় ৪০ জনের মতো। ঠিক আছে? তো জয়েন করেছে, আমি জয়েন করিয়েছি অলরেডি ২৫ জনের মতো। ঠিক আছে? তো বাকি যে ১৫ জন বাকি আছে, সেই ১৫ জনের কোনো প্রবলেম হয়েছে কিনা বা ভেরিফাইড করতে পারছেন না ভেরিফাইড করতে পারছেন না বা কোনো প্রবলেম ফেস করছেন কিনা ভেরিফাইড করতে, এগুলো একটু জানাবেন। আবার অনেক সময় আমি গতকালকে বলেছি যে আপনার একটা এনআইডি কার্ড আপলোড করার পরে ইমেইলটাকে ভেরিফাইড দিবেন। ইমেইলটাকে ভেরিফাইড করবেন। আপনারা অনেকে ইমেইল ভেরিফাইড না করেই আপনারা কি করছেন? আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছেন ভেরিফাইড না করেই। ইমেইলটাকে ভেরিফাইড দিবেন। আর অনেকের ইমেইল এনআইডি কার্ড আপলোড হচ্ছে না। এনআইডি কার্ডের বয়স বেশি থাকলে অথবা দেখা যায় যে এনআইডি কার্ড যদি স্পষ্ট না থাকে, এনআইডি কার্ড আপলোড হয় না। তারা রিজেক্ট করে দেয়। আলামিনের এই প্রবলেমটা হয়েছে। আলামিন আমাকে জানিয়েছে। তো আলামিন আপনি অন্য এনআইডি কার্ড দিয়ে ট্রাই করেন। অন্য একটা এনআইডি কার্ড দিয়ে ট্রাই করেন। আচ্ছা, তো আমি একজন মেম্বার এই গ্রুপে এড আছে। তো মেম্বারের নামটা আমার মনে পড়ছে না। আমার মেবি ব্যাচ ৪০ এর, হ্যাঁ, ব্যাচ ৪০ এর কম্পাউন্ডিং একটা মেম্বার আছে। নাম মেবি তাসিফ না কি জানি। ঠিক আছে? তো তাসিফের মাধ্যমে সে এই ব্যাচে জয়েন করেছে। তো সে কি এখানে আছে? আমি একটু মাইকটা অন করতেছি। আপনি একটু মাইকটা অন করেন। তিনি কে? একটু মাইকটা অন করেন।
জি, আছি। আচ্ছা, অঙ্কন। আচ্ছা, তাসিফ আপনার কি হয়? আমার হচ্ছে সিনিয়র ভাই। ও, আপনি আমাদের এখানে জয়েন করার কারণ কি? ব্যাচ ৪২ এ। জয়েন করার কারণ হচ্ছে মানে ট্রেডিং শিখতে চাই। আমি হচ্ছে Facebook এ আগে হচ্ছে এড দেখছিলাম। তারপর হচ্ছে মেসেঞ্জার এ নক আচ্ছা, করছিলাম। আপনার সিনিয়র ভাই তো আমাদের কম্পাউন্ডিং গ্রুপে আছে। তো সে কিরকম ফিডব্যাক দিয়েছে আপনাকে? সে মানে হচ্ছে কথা বলার পরে কথায়, কথায় আপনার কথা উঠছে। মানে আমি আচ্ছা, আগে আপনার হচ্ছে মেসেঞ্জারে হচ্ছে করছিলাম, মেসেজ করছিলাম। বাট হচ্ছে কোনো রিপ্লাই আসে নাই। হুম, তো হচ্ছে কথায়, কথায় পরে বলল যে হচ্ছে, "তাইলে আমিও তো এই গ্রুপে আছি। তাইলে তুমি এই ভাইয়ের সাথে কথা বইলা দেখো।" আচ্ছা। তো আমি জানতে চাচ্ছি যে তাসিফ, আপনার বড় ভাই, সে কি প্রফিটে আছে নাকি আমাদের গ্রুপে লসে আছে? সে তো নতুন জয়েন করেছে, বাট সে প্রফিটে আছে নাকি লসে আছে? আপনার কি বলেন? আমার এই ব্যাচের মেম্বারও একটু জানুক। সে বলেছে হচ্ছে প্রফিটে আছে। প্রফিটে থাকবেই। ব্যাচ ৪০ এর এই পর্যন্ত যে কয়দিন ক্লাস হয়েছে, এই পর্যন্ত একটা দিনও কারো লস যায় নাই। যাক, আমি আপনাকে অন করতে বলেছি এই কারণেই যে ব্যাচ ৪২ থেকে যারা কম্পাউন্ডিং এ এড হবে, তারা হয়তো আপনার এই কথার মাধ্যমে হয়তো কিছুটা আত্মবিশ্বাস তাদের বেড়ে যাবে। এই কারণে। যাক, আপনি ফ্রি সিগন্যাল ব্যাচ ৪২ এই গ্রুপে এড হয়েছেন? না, আপনি বলেছিলেন হচ্ছে আজকে মাইক অন করতে। আমি আপনাকে মেসেজ দিছিলাম। না, আমি বলেছি আপনি কি ফ্রি সিগন্যাল ব্যাচ ৪২ এই গ্রুপে কি এড করেছি আমি আপনাকে? যে গ্রুপে ফ্রি না, সিগন্যাল না, দিব। এই গ্রুপে এড করা হয়নি। আচ্ছা, ঠিক আছে। আপনি কি অ্যাকাউন্ট করে ভেরিফাইড করে স্ক্রিনশট দিচ্ছেন? জি, আমি আপনাকে দিয়েছিলাম। আচ্ছা, এড করে দিব, সমস্যা নেই। আর ডিপোজিট কম্পাউন্ডিং এর জন্য কত ডলার করতে হবে সেটা কি আপনি জানেন? কালকে বলেছিলেন হচ্ছে $100 কিন্তু হচ্ছে স্টুডেন্টের হুম, কি বললেন বুঝি নাই। এই আরাফাত, আপনার মাইকটা অফ হবে। হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, বলেন। কম্পাউন্ডিং এর জন্য কালকে বলেছিলেন $100 ডিপোজিট করতে হবে। আর যদি হচ্ছে স্টুডেন্ট যারা থাকে ওরা হচ্ছে মিনিমাম $40 থেকে $50 করতে হবে। তারপর হচ্ছে ওইটা হুম, ৩-৪ দিনে গ্রো করে তারপর হচ্ছে হুম, কম্পাউন্ডিং গ্রুপ এড করে দিবে। হুম। তো কত ডলার করবেন আপনি? আমি হচ্ছে $40। ওকে, গুড অ্যামাউন্ট। আমি আচ্ছা, অলরেডি অলরেডি টাইম শেষ হয়ে গিয়েছে। ২০-৩০ সেকেন্ড টাইম আছে। আচ্ছা, ঠিক আছে। আমি আপনাদের ফ্রি সিগন্যাল ব্যাচ ৪২ সেই গ্রুপের মেসেজ অপশনটা অন করে দিচ্ছি এখনই। আপনারা এখন থেকে মেসেজ করতে পারবেন, ওকে? মেসেজ অপশন অন করে দিয়েছি। আর যারা এখনো জয়েন হতে পারেননি, দ্রুত স্ক্রিনশট দিয়ে জয়েন হয়ে যাবেন, ওকে? আমি জয়েন করে দিব আজকের ভিতরে সবাইকে। ওকে? আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন।